হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে ছিল শিবরাত্রি। তো আজকে আমরা সবাই মিলে, আমি, বুনু আর মামা ছিল, তো আমরা চারজনে মিলে বাগেশ্বর পাহাড়ে গিয়েছিলাম। পাহাড়ে আজকে অনেক দিন পর বলতে এটা অনেক বছর হয়ে গেল, মানে আজকে অনেক বছর পরে পাহাড়ে উঠছি। অল্প উঠতেই মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। ভিডিওতে দেখতেই পাচ্ছো, মানে একটু উঠে পুরো হাঁপাতে ছিলাম। আর পাহাড়ের রাস্তাগুলো পুরো যে খারাপ, অল্প যেতে যেতে পুরো অবস্থা মানে খারাপ হয়ে যায়। তো দেখি কত দূর যাওয়া যায়। তো এই রাস্তাটা মানে একদমই খারাপ, যেখান দিয়ে মানে অল্প যে অবস্থা শেষ হয়ে যায়। আরও মানুষ অনেক গিয়েছিল এখানে। তো আমি পিছন দিকে অল্প শ্যুট করছিলাম, তোমাদের ভিউটা অল্প দেখিয়ে দিই। আর সন্ধ্যাও হয়ে গেছিলো, আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় 5:30টার দিকে আমরা বার হয়েছিলাম। তো যেতে যেতে আধা ঘন্টার বেশি পার হয়ে গিয়েছিল। ভিড়ও ছিল, কারণ শিবরাত্রির দিন ভিড় তো হবেই। দুনিয়ার মানুষ এদিকে ছিল, আর আমি মানে ভিডিও করতে পুরো হাঁপিয়ে গিয়েছিলাম। এই সাইড দিয়ে পুরো একটা অন্ধকার ছিল এই সাইডে, আর এই সাইড দিয়ে আমরা যখন উঠতেছিলাম অল্পখানি শুধু বাকি ছিল। আর এখানে একটু ভিডিও করতে করতে অল্প যে হাঁপিয়ে গেছিলাম, একটু বসেও পড়লাম আমি এখানে। অল্প রেস্ট করে আবার চলা শুরু করলাম, কারণ মানে আবার তো বাড়ি তো ফিরতেই হবে। এখানে লাইট দেওয়া ছিল অতটুকু, মানে রেলিংয়ে, মানে অতটুকু আমরা শুধু গিয়েছিলাম, বাকি আর যাইনি। কারণ উঠতে উঠতে পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পা পুরো ব্যথা একদম। অনেক বছর পরে পাহাড়ে উঠলাম, তো পা অবস্থা তো খুবই অবস্থা খারাপ একদম। তো উঠছি এখন, আমার পায়ে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি একজনকে মানে বুনুকে ধরে উঠছিলাম। এতটুকু পর্যন্ত তো আমরা উঠলাম, তারপরে অল্প গিয়ে একটু রেলিংটা আছে এখানে, রেলিং পর্যন্ত আমরা এসে পড়লাম। এখান থেকে তোমাদের ভিউটা অল্প দেখিয়ে দিচ্ছি। দেখো প্রায় আমরা অনেকখানি এখানে উঠে গেছি, আর আরেকটু উপরে উঠলে ভিউটা আরো সুন্দর হতো, আরো ভালো তোমাদের সুন্দর মানে দেখাতে পারতাম ভিউটা। কিন্তু পায়ের অবস্থা একদমই শেষ হয়ে গেছিলো, ব্যান্ড পুরো বেজে গেছিলো পায়ের অবস্থা। এই সাইডেও মানে পুরো রেলিং দিয়ে মানে পুরো একটা ঘরের মতো একটা বানানো আছে। তো এত দূর তো যেতে পারিনি, এতটুকু শুধু গিয়েছি আর এতটুকু ভিডিও তোমাদের। তো আজকের ভিডিওটা এখানে শেষ, বাই বাই।